নির্বাচনের দিন আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডু। ইটের ঘায়ে তার নিরাপত্তারক্ষীর মাথা ফেটেছিল, তার গাড়ি ভাঙচুর হয়েছিল, সেই ছবি আমরা দেখেছিলাম। আর এবার সেই ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পুলিশ মামলা করলো এবং যেখানে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা করেছে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে। ষষ্ঠ দফা নির্বাচন ছিল ঝাড়গ্রামে, আর সেই দিনই আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী। ইটের টুকরো একেবারে উড়ে এসেছিল, তিনি আহত হয়েছিলেন, তার নিরাপত্তারক্ষী আক্রান্ত হয়েছিলেন, তার গাড়ি ভাঙচুর হয়েছিল। আর সেই ঘটনার পর এবার রাজ্য পুলিশ তারা জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলো প্রণত টুডুর বিরুদ্ধে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু রয়েছেন নিজে। প্রণতবাবু, কি বলবেন? শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় আপনার বিরুদ্ধে রাজ্য পুলিশ মামলা করেছে। দেখুন, আমরা ওখানে গিয়েছিলাম, আমাদের 200 নম্বর যে বুথটা আছে, গড়বেতা বিধানসভার অন্তর্গত 200 নম্বর যে বুথ আছে, সেখানে এই যে প্রার্থী হিসাবে সেখানে আমি ভিজিট করতে গিয়েছিলাম। আমার সাথে সিআইএসএফ জওয়ানরা ছিল এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে লাইভ আমি আমার ফেসবুকেও লাইভ করেছিলাম। এবং হচ্ছে যে শুধু তাই নয়, আপনারা সেই সময় মিডিয়ার লোকজনরাও ছিল, কিভাবে আমাদের উপর আমরা আক্রান্ত হয়েছি। আর আমরা আক্রান্ত তো হয়েছি, তার উপরে আবার আমাদের উপর আবার কেসও করেছে আর কি। এবং এইগুলো হচ্ছে যে এখান থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন কিভাবে একাংশ পুলিশ প্রশাসন কিভাবে মানে এই শাসক দলের হয়ে কাজ করছে। প্রণতবাবু, সেদিনের ঘটনার পর আপনারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, ওটা আমরা অভিযোগ করেছি এবং আমাদের জেলা সভাপতির মাধ্যমে সেগুলো অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, আমরা এটা আমাদের যে আরও যিনি আছেন আর কি, আমাদের যিনি ডিএম ম্যাডাম আছে, ওনাকেও এইসব বলা হয়েছে এবং সেটা পুলিশেও আমরা অভিযোগ করেছি। এবার আগামী দিনে দেখা যাক কি হয় আর কি। কিন্তু আমরা আমাদের যেগুলো হচ্ছে যে এই যেগুলো আমাদের এগেনস্টে যেগুলো জামিন অযোগ্য ধারা করা হয়েছে, এগুলো ইচ্ছাকৃতভাবে এটা শাসক দলের মদতে এইসব করা হয়েছে আর কি। ধন্যবাদ। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রর হয়ে প্রচারে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রিয়াঙ্কা টেব্রিওয়াল মহোদয়া, সম্পাদিকা, 400-র বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন। হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালির জন্য লড়ছেন। আজকে কাল রাতে যে বেরমজুরে দুজনকে মিথ্যা মামলায় এখানকার একটা এসপি আছে, একটা তো গেছে আমিনুল, আলমারিতে ঢুকে গেছে, চাবিতালা লাগিয়েছে ইলেকশন কমিশন, আর একটা আছে এখনো মেহেদি হাসান। এ বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এসআইকে পাঠিয়ে দুটো ছেলেকে অ্যারেস্ট করিয়েছে। আজকে প্রিয়াঙ্কা এসেছিল এখানে কিছু বলে, কোর্টে গিয়ে মুভ করবে বলে। প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগ্যাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন, আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। রুদ্রনীল ঘোষ অত্যন্ত সংগ্রামী নেতা এবং আমরা যেমন 3 মাস ঘুরেছি, রুদ্রনীল ঘোষও কিন্তু 2 মাসের বেশি কোচবিহার থেকে কাকদ্বীপ তিনি এই প্রচারে দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন। আমাদের কালচারাল সেলের কনভেনার, তাকেও আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মতুয়া সমাজের বড় নেতা এবং বনগা জিতিয়ে এখানে এসেছেন অশোক কীর্তনিয়া, আমাদের ট্রেড সেলের কনভেনার আমাদের অসীম বিশ্বাস। এই অসীম বিশ্বাসের পরিচয় হচ্ছে ইনি 93-র বিজেপি পঞ্চায়েত, আজকে বিজেপির এমএলএ।